खाने पीने का ऐसा है। बोल नहीं पा रहे क्योंकि हम खाना पीना मतलब सुबह से लेकर शाम तक भूखे रहते। फिर रात को कभी इधर गांव वाले जो इधर से बंदे आते, कभी कभी वो बेचारे खाना ले आते हमारे लिए। वो बोलते हैं हम जवानों के लिए कितना प्यार है उनको, हमको तो अच्छा लग रहा है, पर हमारे आम लोग जो है ना जवानों को कितना प्यार करते हैं समझता है। उन लोगों से पूछो जो यहाँ आ रहे 5-5 मिनट में हमारा देखभाल करने के लिए आते हैं। আমি যখন ভারতের বিরুদ্ধে কোনো ভিডিও করি তখন ভারতের দাদারা এসে আমাকে দুনিয়ার বকাবকি করে। তারা বলে তারা আলু পেঁয়াজ চাল ডাল না দিলে নাকি বাংলাদেশিরা না খেয়ে থাকে। কিন্তু বাংলাদেশের বাস্তবতা আর ভারতের বাস্তবতা পুরোপুরি ভিন্ন। ভারত যা মুখে বলে তা তাদের বাস্তবতার সাথে কোনোভাবেই মিলে না। ভারতের সীমান্ত রক্ষা করার দায়িত্বে যে বিএসএফ সদস্যরা দায়িত্ব পালন করছে, সেই বিএসএফ সদস্যদের ঠিকমতো খাবার দিতে পারছে না ভারত সরকার। খুবই দুঃখজনক এবং হৃদয় বিদারক একটি ভিডিও উঠে এসেছে সোশ্যাল মিডিয়াতে। সেখানে দেখা যাচ্ছে একজন ভারতীয় উচ্চপদস্থ কর্মকর্তা তাদের না খেয়ে থাকার ঘটনা একজন সাংবাদিককে বলতে বলতে আবেগ আপ্লুত হয়ে পড়েন। তারপর সেখানে উপস্থিত থাকা আরেকজন সেনা সদস্য সেই সাংবাদিককে বলেন, আমরা সকাল থেকে রাত পর্যন্ত না খেয়ে থাকি, করুণা করে গ্রামের লোকজন আমাদেরকে ভালোবেসে খাবার দিয়ে যায়, সেই খাবার খেয়ে আমরা জীবন ধারণ করছি। ভারত সরকার আমাদেরকে খাবার দিতে পারছে না, আমরা খুবই গুরুতর অবস্থায় এখানে জীবনযাপন করছি এবং আমাদের দায়িত্ব পালন করছি। তাহলে এই ভুকানাঙ্গা ভারতীয়রা বাংলাদেশকে কিভাবে বলে যে আমরা নাকি না খেয়ে থাকি? আমরা বাংলাদেশিরা ভারতীয়দের থেকে 1000 গুণ ভালো আছি এবং তাদের থেকে আমরা 100 বছর এগিয়ে আছি। আমাদের সেনাবাহিনী এবং বর্ডারে যারা দায়িত্বরত থাকে বিজেপি সদস্যরা, তারা খাবারের দিক দিয়ে কোনো কষ্ট করে না এবং ভিআইপি প্রোটোকল পায়, সরকারের থেকে ভিআইপি খাবার পায়, ঠিকমতো বেতন পায়, ভাতা পায় এবং তাদের চাকরি জীবন শেষে একটি ভালো অঙ্কের অ্যামাউন্ট পেনশন হিসেবে পায়। ভারতের মতো না খেয়ে থাকতে হয় না আমাদের সেনাবাহিনী জওয়ানদের।